যদি এক কথায় উত্তর দেয়া যায় তাহলে ভগবানের কথায় বলিব। কৃষ্ণ কোথায়? বলে কৃষ্ণ কোথায়? নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠের বিনাশে গেলোছো মাতে ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি হে নারদ। নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগী হৃদয়ে থাকি না। প্রভু তাহলে তুমি থাকো কোথায়? বলে মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি হে নারদ। হে নারদ, যেখানে আমার ভক্তগণ সম্মিলিত হইয়া তারা প্রেম ভক্তিতে নয়নের জলে ভেসে আমার নাম গুণগান কীর্তন করে, হে নারদ আমি সেই স্থানে পরম আনন্দে বিরাজ করি। বলে কৃষ্ণ কোথায়? বলে কৃষ্ণ কোথায়? ভগবান দূরে নয় নাইরা। কবি রজনীকান্ত সেন বলছে, আচ্ছা অনলয় মিলে চিরনাম দিলে উদর শরীর তমনে আচ্ছা বিতপীর লতায় জলবে রগায় শশী তারকায় তপনে। তুমি নেই কোথায়? তুমি অনলে আছো, তুমি অনিলে আছো, তুমি চন্দ্রে আছো, তুমি সূর্যে আছো, তুমি তারায় আছো। অতএব এই জগতে সকল বস্তুর মাধ্যমে তো তোমার বিরাজ। ভক্তমণ্ডলী, তাহলে ভগবান যদি সব জায়গায় বিরাজ করে মায়েরা, তাহলে আমার মতো যারা তারা কেন নয়ন মেলে ভগবানের স্বরূপ দর্শন করতে পারে না? প্রভু তুমি তো সব জায়গায় আছো, তুমি তো সর্বত্র বিরাজমান, তাহলে আমি কেন তোমায় দেখি না? বলে তার একটা কারণ আছে। আমি যে তোমাকে দেখতে পাই না তার একটা কারণ আছে। কারণটা কি? আমি নয়নে পুষানা পাতিয়া নিচে মরি গো তোমায় খুঁজিয়া। লক্ষ্যটা কীর্তনের দিকে রাখবেন তো তারা, এই যে একটা শব্দ করছে, কই আমি তো কীর্তন করছি, কই আমি তো পারবো। কেউ কিন্তু ইচ্ছায় করতেছে, তাই না? তো লক্ষ্যটা আপনারা কীর্তনের দিকে রাখবেন। বলছি আমি যে তোমায় দেখবো, যদি আমার দুই চোখ আমি কাপড় দিয়ে বেঁধে রাখি, বেটাই লাগতো না, আর তুমি যদি আমার সম্মুখে এসে দাঁড়াও, আমি কি তোমায় দেখতে পারবো? তাকে যে দেখবে, আমি যে তাকে দেখবো, আমার দুইটা চোখ তো আমি কাপড় দিয়ে বেঁধে রেখেছি। বলছে নয়নে বসন বাঁধিয়া পিছে ধরিব তোমায় খুঁজিয়া। ফাস্ট লাগাই যে সময় আমার দুই বারে আমি কাপড় দিয়ে বেঁধে রেখেছি, তবু আমি বৃন্দাবনে যাচ্ছি, গয়া যাচ্ছি, কাশীতে যাচ্ছি তোমাকে দেখার জন্য। বলিস না ওহেরা বসন দিয়ে যদি চোখ বাঁধা থাকে, তাহলে কি আর বৃন্দাবনে গিয়েও ভগবান দর্শন করা যায়? কোথাও গিয়ে তাকে দেখতে পারবেন না। বলে এই যে আমার দুই চোখ আমি বসন দিয়ে বাঁধলাম, এই বসনটা কোন বসন? বলে এই বসনটা হচ্ছে মায়ারূপী বসন। এই মায়ারূপী বসন দিয়ে আমরা আমাদের দুই চোখ আমরা বেঁধে রেখেছি। যতদিন পর্যন্ত এই মায়ারূপী বসন আমার না সরছে, ততদিন পর্যন্ত আমি বৃন্দাবনে গিয়ে ভগবান দর্শন করতে পারব।
পারবো না। মহাভারতে পঞ্চ পাণ্ডব তারা ভগবান কৃষ্ণকে চিনতে পারল, কিন্তু কৌরবগণ কৃষ্ণকে চিনতে পারল না। তার কারণ কি ছিল? বলে কৃষ্ণ শুধু পাণ্ডবদের কাছে ধরা পড়েছে, কৌরবদের কাছে যাননি না। কৃষ্ণ পাণ্ডবদের কাছেও গিয়েছে, কৌরবদের কাছেও গিয়েছে, কিন্তু পাণ্ডবরা ঠিক চিনতে পারলো, কিন্তু কৌরব পক্ষ চিনতে পারলো না। তার কারণ বলে পাণ্ডবদের হৃদয়ে ছিল ভক্তি প্রেম, আর কৌরবের হৃদয়ে ছিল অহংকার আমিত্ব অভিমান। ভগবান কার মায়েরা বলে কৃষ্ণ বলিতে তার নয়নের জল চলে যায়, গোবিন্দ নামে তাদের রুচি হয়ে যায়। এই হৃদয় মন প্রাণ যারা ভক্তি দিয়ে সাজিয়ে রাখতে পারে, ভগবান বলে আমি জন্ম জন্মান্তরের জন্য সেই ভক্তির অধীন হয়ে যাই। যার অন্তরে ভক্তি আছে ভগবান তার কাছেই ধরা পড়ে, কিন্তু যার অন্তরে ভক্তি নাই, প্রেম নাই, হিংসা আছে, অভিমান আছে, আমিত্ব আছে, ভগবান বলছে আমি যদি তার কাছে গিয়ে বসি, ওই অভিমান অহংকারের কারণে সে আমাকে চিনতে পারবে না। বলি সে চিনতে পারবে না। আর একবার সে আমার চরণে আত্মনিবেদন করে নে, গৌর চরণে যে একবার আশ্রয় নিয়ে নেয়, তার হৃদয়ে আর অভিমান অহংকার আমিত্ব কিছুই থাকে না। হরি বল। কৃষ্ণ প্রেম অনুরাগ ভুজঙ্গ এমন এক বস্তু যাকে দংশন করে না, সে কখনো ওই বিষের জ্বালা বুঝতে পারে না। কিন্তু এই কৃষ্ণ প্রেম অনুরাগ ভুজঙ্গ যাকে একবার দংশন করে, সে বুঝতে পারে ওই কৃষ্ণ প্রেমের বিরোধের কেমন কথা। এই কৃষ্ণ প্রেমে কত রাজা বিকারী হয়ে গেল, কত জমিদার জমিদারি হারালো, কত মন্ত্রী মন্ত্রিত্ব, টাকা পয়সা গাড়ি বাড়ি বিসর্জন দিয়া কতজন ভিক্ষাদির কাঁধে নিয়া আমার মহাপ্রভুর চরণে জন্মের মতো সমর্পিত হয়ে গেল। তার অনেক অনেক প্রমাণ আমরা পাই। মধ্যযুগের লোক সনাতন মন্ত্রিত্ব ছেড়ে ভিক্ষাদির কাঁধে নিয়ে মহাপ্রভুর চরণে দাস। বাংলার রাজশাহী জেলার নরোত্তম দাস ঠাকুর, যা জন্ম হয়েছিল জমিদার পরিবারে, কিন্তু এই টাকা পয়সা গাড়ি বাড়ি তাকে ধরে রাখতে পারল না। কৃষ্ণ প্রেম যদি নরোত্তমের হৃদয়ে স্থান পেল, ওই টাকা পয়সা গাড়ি বাড়ি সকল কিছু বিসর্জন দিয়ে নরোত্তম দাস ঠাকুর জন্মের মতো ভিক্ষাঞ্জলি কাঁধে নিয়ে আমার মহাপ্রভুর চরণে শরণাগত। শুধু নরোত্তম দাস ঠাকুর নয়, মহাপ্রভু যখন পুরী ধামে গেলেন, উড়িষ্যা রাজা প্রতাপরুদ্র, যার অধীনে অনেক জমিদার জমিদারি করতেন, এই প্রতাপরুদ্র রাজা মহাপ্রভুর চরণে দাস সবার জন্য কত আকুতি মিনতি করলেন। মহাপ্রভুর চরণের ধুলি পাওয়ার জন্য তিনি বারবার ভক্তদেরকে মহাপ্রভুর কাছে পাঠালেন যে দূর হলি। প্রতাপরুদ্র রাজা বারবার আমাদের কাছে নিবেদন করছেন, একটা বার তিনি আপনাকে দর্শন করবেন, একটা বার তাকে দর্শন দিয়ে ওনাকে আপনি দগ্ধ করুন গৌর হলি। প্রতাপরুদ্র রাজা হয়ে সন্ন্যাসী নিমাইকে দর্শন করার জন্য আগ্রহ করছেন, কিন্তু নিমাই কি বলে,
স্বরূপ দামোদর রায় রামানন্দ ওনাদেরকে জানিয়ে দিলেন যে না, আমি সারা নবদ্বীপ ছেড়ে চলে এসেছি, আমি মা সচিরানীকে কাঁদিয়ে এসেছি, আমি বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে এসেছি, আমি সন্ন্যাসী। আর সন্ন্যাস ধর্ম গ্রহণের পরে কোন রাজার মুখ দর্শন করা আর বেশ্যার মুখ দর্শন করা এক হয়ে যায়। হরি বল। আমি কোন রাজার সম্মুখে যেতে পারবো না, কোন রাজার রাজ্যে আমি যেতে পারবো না। প্রতাপরুদ্র রায় জানতে পারলেন যে মহাপুরুষ দর্শন তিনি থাকছেন। ওনারই অধীনে দক্ষিণেশ্বরে রায় রামানন্দ মহাপুরুষ সাক্ষাৎ পেয়ে ওই দক্ষিণের আসনে ছেড়ে দিয়ে প্রতাপরুদ্র কাছে রায়ের কাছে নিবেদন করছে, মহারাজ আমি বুঝি আর আপনার আসন রক্ষা করতে পারলাম না। বলে কেন? বলে যেদিন থেকে গোদাবরী নদীর তীরে গৌরহরির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, সেদিন থেকে এই জমিদারি টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই আমার আর ভালো লাগে না। তাই বলছি আপনার বিষয়ে সব আপনি বুঝে নিন, আমাকে বিদায় দিন। আমি দক্ষিণের আসনে ছেড়ে দিয়ে আমি চিরজনমের মতো গৌর চরণের দাসী হয়ে যেতে চাই। প্রতাপরুদ্র রাজার নয়নের জল ঝরছে। রামানন্দ, ও রামানন্দ, তোমার মতো ভাগ্য কয়জনের হয় বলো? তুমি টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু বিসর্গ দিয়ে তুমি গৌর চরণে আত্মনিবেদন করতে যাচ্ছ, কিন্তু দেখো আমার মনে এতই অভিলাষ, আমার মনে এতই আশা যে আমি শুধু একটা বার গৌরকে দর্শন করব, কিন্তু গৌর দর্শনটাই আমার ভাগ্যে হচ্ছে না। আমি তোমাকে বাধা দেব না, তুমি চলে যাও। তুমি মাসে মাসে যে মাইনে পেতে আমি সঠিক সময় আমি তোমার কাছে পৌঁছে দেব। তোমাকে আর জমিদারি করতে হবে না রায় রামানন্দ, তুমি যাও, তুমি গৌর হরির কাছে চলে যাও। আর গৌর হরির কাছে গিয়ে তুমি আমার হয়ে একটা কথা তুমি তার কাছে বলবে। কি মহারাজ? বলে তুমি গৌর হরির কাছে গিয়ে তুমি এটুকুই নিবেদন করবে যে এই প্রতাপরুদ্র রাজার প্রতি তার কবে করুণা হবে। রামানন্দ যেভাবে জমিদারি বিসর্জন দিয়ে